বন্ধুরা, প্রস্তুত তো আজকের রাতের ভয়ঙ্কর অভিযানে? স্বাগতম আপনাদের ভৌতিক দুনিয়ায়, যেখানে প্রতিটি শব্দের লুকিয়ে আছে রহস্য, প্রতিটি ছায়ার আড়ালে অপেক্ষা করে উঠছে শিউরে ওঠা মুহূর্ত। আজ আপনাদের শোনাবো এক বাংলা হরর গল্প, অন্ধকারের আয়না। এখানে বাস্তব আর অলৌকিকের সীমানা মুছে যায়, আর আপনাদের সাহসের প্রতীক্ষা শুরু হয়। আলো নিভে হেডফোন কানে নিয়ে ডুবে যান এই অদ্ভুত কাহিনীর গভীরে। সাবধান, আয়না যখন তাকাবে, আপনারা কি তাকাতে সাহস করবেন? চলুন শুরু করি অন্ধকারের যাত্রা। বর্ষার এক গভীর রাতে কলকাতার উপকণ্ঠের একটি পুরনো বাড়ি নিয়ে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছিল। বলা হতো বাড়িটিতে একটি আয়না আছে, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, বরং দেখা যায় এমন কিছু যা বাস্তবে নেই। কৌতূহল মেটাতে সাংবাদিক রুদ্র সেখানে গিয়েছিল, আর ঘটল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। রুদ্র বরাবরই অদ্ভুত জিনিসের খোঁজে ঘুরে বেড়ায়। অন্ধকারের আয়না সম্বন্ধে খবর পেয়ে সে ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে বেরিয়ে পড়ে। রাত তখন 10:30। ট্যাক্সি থেকে নামতেই বুঝলো চারপাশের গভীর নীরবতা, শুধু পুকুরে ব্যাঙের ডাক। বাড়িটা ছিল ভাঙাচোরা, জানালার কাচ নেই, গাঢ় লতাপাতা ছেয়ে গেছে বারান্দায়। ভেতরে ঢুকতেই গায়ে কাটা দিল। পচা গন্ধে ভরে আছে ঘর, কাঠের মেঝে করকর করে উঠল। রুদ্র মোবাইলে আলো জ্বালিয়ে সামনে এগোলো। দেওয়ালে ধুলো মাখা কিছু ছবির ফ্রেম, কিন্তু মুখগুলো অস্পষ্ট, যেন সময় তাদের গিলে ফেলেছে। বাড়ির শেষ ঘরে পৌঁছে রুদ্র একটা বিশাল আয়না দেখতে পেল। আয়নাটার ফ্রেমে পুরনো অলঙ্করণ, তাতে অদ্ভুত চিহ্ন খোদাই করা। আশ্চর্যের ব্যাপার, আলো ফেলে দেখলো কোনো প্রতিচ্ছবি নেই, আয়নার গায়ে শুধু ঘন কালো ঝিলিক। রুদ্র কৌতূহল সামলাতে পারল না। আয়নার গায়ে হাত রাখতেই ঠান্ডা শিরশিরানি বয়ে গেল শরীরে। মনে হলো আয়নার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। হঠাৎ ঝিলিকের মধ্যে একটা মুখ ফুটে উঠল, তার নিজের মুখ, কিন্তু চোখ দুটি সম্পূর্ণ কালো। সে ক্যামেরা তুলল, কিন্তু ক্যামেরা স্ক্রিনে দেখা গেল কেবল অন্ধকার। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। রুদ্র হঠাৎ পেছনে কণ্ঠস্বর শুনল, এখান থেকে চলে যাও। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দৃশ্য পাল্টে গেছে। দেখা গেল বহু বছর আগের দৃশ্য। সেই ঘরে এক মহিলা বসে আছেন, সামনে আয়না। হঠাৎ মহিলা কাঁদতে শুরু করলেন, তারপর নিজের গলায় ছুরি চালালেন। রক্তের ছিটা যেন আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো। রুদ্র ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু পা যেন মেঝেতে আটকে আছে। সে বুঝল আয়নাটা ছবি নয়, অতীতের অন্ধকারের স্মৃতি ধরে রাখে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাতাসের মধ্যে ফিসফিসানি, অসংখ্য কণ্ঠ একসাথে বলছে, থেমে যাও, চিরকাল থেকে যাও। আয়নার মধ্যে তার নিজের প্রতিবিম্ব হাসছে, দাঁতগুলো রক্তমাখা। রুদ্র প্রাণপণে দরজা ঠেলতে লাগলো, কিন্তু দরজা খুলল না। আয়নার কাছে ফাটল ধরলো, আর ভেতর থেকে হাতের মতো কিছু বেরিয়ে এলো। হাতগুলো ঠান্ডা, বরফের মতো, কিন্তু শক্তিশালী। রুদ্র চিৎকার করে উঠল। সে নিজের পকেট থেকে ছুরি বের করে আয়নার দিকে ছুড়ল। কাঁচ ভেঙে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়া ঘর ভরে ফেললো। ধোঁয়ার মধ্যে অস্পষ্ট মুখগুলো ঘুরপাক খেতে লাগলো। রুদ্র দরজা খুলে দৌড়ে বাইরে বেরোলো। বৃষ্টির জল গায়ে পড়ছে, সে হাঁপাচ্ছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। রাস্তার বাতি নিভে গেছে, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ। সে ঘুরে তাকিয়ে দেখলো তার নিজের মতো দেখতে এক মানুষ, মুখে হিংস্র হাসি। লোকটা বলল, তুমি ভেবেছো পালাতে পারবে? আয়না তোমাকে বেছে নিয়েছে। রুদ্র দৌড়তে লাগলো, কিন্তু আশ্চর্য, যত দূর যায় তত একই বাড়ির সামনে এসে পড়ে। মনে হলো সে আয়নার ভেতরেই বন্দি হয়ে গেছে। ভোরের আলো ফুটলো, গ্রামবাসী বাড়ির সামনে কিছু দেখতে পেল, রুদ্রের ক্যামেরা ও নোটবুক। কিন্তু রুদ্রের কোনো খোঁজ নেই, শুধু আয়নার ভাঙা কাচের টুকরোগুলো ঝিকমিক করছে। প্রতিটা টুকরোয় দেখা যাচ্ছে এক যুবকের ভীত মুখ। লোকেরা আজও বলে, যে কেউ ওই আয়নার কাছে যায়, সে নিজের অন্ধকারের দিকে বন্দী হয়ে যায়, আয়নার নতুন শিকার খুঁজতে অপেক্ষা করে। আর রুদ্রের গল্প কেবল আরেকটি সতর্কবাণী হয়ে থাকে।